আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা। এখানে আজকে আমরা শিখব খুবই ইজি এবং কনফিউজিং একটি টপিক। এই টপিকটি অনেকের কাছে আবার কনফিউজিং নাও মনে হতে পারে, বাট যারা বিগিনিং লেভেল অর্থাৎ ইংরেজি শেখার শুরুর দিকে রয়েছে তাদের জন্য এটি মাঝে মাঝে বেশ কনফিউজিং এ মনে হতে পারে। দ্যাট হোয়াট ইজ বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম কি? যে আমরা এত গ্রামার রোল পড়ি, গ্রামার টপিক পড়ি, লিখতে যাই, বাক্য তৈরি করতে যাই, তখন আমরা যখন শুনি যে ভার্বের বেস ফর্ম বসে তখন আমরা গুলিয়ে ফেলি যে হোয়াট ইজ বেস ফর্ম। আজকে আমরা এই বেস ফর্মটা নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন ইন এ সিম্পল ওয়ে। হোয়াট ইজ বেস ফর্ম? অ্যাকচুয়ালি বেস ফর্ম হলো ভার্বের মূল রূপ, যেটাতে কোনো এস বা ইএস, ইডি বা আইএনজি যোগ করা হয় না। সো আমরা কি বুঝলাম? বেস ফর্মটা হচ্ছে ভার্বের মূল রূপ, অর্থাৎ ভার্বের মূল রূপ যেটাতে এস বা ইএস বা ইডি অথবা আইএনজি যোগ হয় না। ফর এক্সাম্পল, প্লে, গো, ইট, কাম, রাইট, এই সবগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম হলো যেটা আমরা অ্যাকচুয়ালি ডিকশনারি যখন আমরা খুঁজি, ডিকশনারিতে কোনো ওয়ার্ডের মিনিং খুঁজতে যাই, তখন যে ওয়ার্ডগুলো পাই সেগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, তো এখন আমরা দেখব কোথায় কোথায় ভার্বের বেস ফর্মটা ইউজ করা হয়, অর্থাৎ ইউজ অফ বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম আমরা প্রথমত প্লুরাল সাবজেক্টের সাথে ইউজ করে থাকি। কি? প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করে থাকি। প্লুরাল সাবজেক্ট বলতে আমরা বুঝি দে, উই, এগুলো হচ্ছে সবই প্লুরাল সাবজেক্ট। দেম, দেয়ার, এগুলো সব প্লুরাল সাবজেক্ট। ফর এক্সাম্পল, আমরা যদি একটা উদাহরণ দিই, দে প্লে ফুটবল, they play football, তারা ফুটবল খেলে। এখানে দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, সো ভার্বটা হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ মূল শব্দ, মূল রূপ, ভার্বের মূল রূপ, অর্থাৎ প্লে ইউজ করা হয়েছে। এখানে কোনো এস বা ইএস বা ইডি বা আইএনজি যোগ করা হয়নি। সো আমরা কি বুঝলাম? ভার্বের প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করে থাকি। দেন আফটার মোডাল ভার্বসের পরেও আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করে থাকি। আমরা সকলে জানি মডাল ভার্বস হচ্ছে লাইক শ্যাল, উইল, শুড, would, can, could, may, might, should, would, to, like this, এগুলো হচ্ছে সবই মডাল ভার্বস। এইসব মডাল ভার্বস এর পরে এটসেট্রা আরো অনেক রয়েছে মডাল ভার্বস। এই মডাল ভার্বস গুলোর পরে মূলত ভার্বের বেস ফর্ম বসে। যদি আমরা একটা উদাহরণ দিই, she can go home, she can go home, এখানে আমরা দেখতে পাচ্ছি she হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উড, আমরা এগুলো জানি মডাল ভার্বস। সো এই যে ক্যান এর পরে যে ভার্বটা বসেছে গো, এখানে এস বা ইএস বা ইডি বা আইএনজি যুক্ত হয়নি, এখানে শুধুমাত্র ভার্বের মূল রূপটা বসেছে। সো আমরা কি বুঝতে পারছি? আফটার মডাল ভার্বস, অর্থাৎ আফটার অর্থ হচ্ছে পরে, মডাল ভার্বস এর পরেও সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়। দেন আমরা যাব টু প্লাস বেস ফর্ম ইকুয়াল টু ইনফিনিটিভ। আমরা একটা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের যে মূল রূপটা দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স গঠিত হয় তখন আমরা সেটাকে বলি ইনফিনিটিভ। অর্থাৎ এক্সাম্পল দিলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে ওয়ান্ট কি? এখানে ওয়ান্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম। সরি, টু প্লাস আই ওয়ান্ট, এখানে ওয়ান্ট হচ্ছে এই সেন্টেন্সটিতে ভার্বের মেইন ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্ব। একটা সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকতে পারে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব, টু প্লাস গো হচ্ছে টু। আমরা কি এখানে জানি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই টোটালটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ টু প্লাস, আমরা এটাই বুঝলাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব, দেন টু প্লাস গো বসেছে। এখানে এস, ইএস, ইডি বা আইএনজি যুক্ত হয়নি। সো আমরা কি বুঝলাম? টু প্লাস বেস ফর্ম বসে। আর এটাকে বলা হয়, টু প্লাস ভার্বের বেস ফর্মটাকে বলা হয় ইনফিনিটিভ। যদি আরেকটা এক্সাম্পল দিই, জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে।
দে লাইক টু প্লে, তারা খেলতে পছন্দ করে। দে তারা, এটা প্লুরাল সাবজেক্ট এটা। এবং এখানে লাইকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, and this is also a main form. এটা হচ্ছে ভার্বের মেইন ভার্ব, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব। দে লাইক মেইন ভার্ব টু প্লে। এখানে কেন দে, যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো এখানে ভার্বের মেইন ফর্মটা বসেছে এবং এটি এই সাবজেক্টের মেইন ভার্ব এবং এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি, সেখানে সিঙ্গুলার এবং প্লুরালে কখন ভার্বের বেস ফর্ম, কখন অ্যাজ বেস যুক্ত হবে বসে, সেই নিয়ে আলোচনা করা হয়েছে। টু প্লাস প্লে, আমরা এখানে দেখতে পাচ্ছি টু প্লাস প্লে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আমরা টু প্লাস প্লেকে নর্মালি ইনফিনিটিভ বলে থাকি। আমাদের এখানে মূল শেখার বিষয় হচ্ছে টু এর পরেও ভার্বের বেস ফর্ম বসে এবং সেটাকে তখন আমরা বলে থাকি ইনফিনিটিভ। এছাড়াও উইথ আই অ্যান্ড ইউ, আই এবং ইউ যদি থাকে কোনো সেন্টেন্সে, এর পরেও ভার্বের বেস ফর্ম বসে। ফর এক্সাম্পল, যদি আমরা বলি আই রিড বুকস, আমি বই পড়ি। আবার যদি বলি ইউ রান ফাস্ট, তুমি দ্রুত দৌড়াও। এখানে খেয়াল করো, আই রিড বুকস, এখানে আই হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সো রিডটা কি ভার্বের বেস ফর্ম, যেহেতু এখানে সিএস ইডি বা এনজি যুক্ত হয়নি এবং বুকস হচ্ছে এখানে অবজেক্ট। সো আমরা কি জানি, আই এবং ইউ এর পর, এখানে ইউ হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, এন্ড দেন এটা হচ্ছে বেস ফর্ম। ফাস্ট, এই কথাটার অর্থ হচ্ছে দ্রুত। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। ভার্বটাকে এটা ফাস্ট কি মডিফাই করেছে, এখানে রান হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, এবং ফাস্ট হচ্ছে দ্রুত, এটা হচ্ছে এখানে ভার্ব, এটা অ্যাডভার্ব। সো আমরা কি বুঝলাম? উইথ আই এবং ইউ, অর্থাৎ সাবজেক্ট যদি আই এবং ইউ হয়, তবে সেক্ষেত্রেও ভার্বের বেস ফর্ম বসে থাকে। আজকের গ্রামার টপিক ছিল মূলত বেস ফর্ম অফ ভার্বস নিয়ে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম নিয়ে। এটি খুবই ইম্পর্টেন্ট কোন ক্ষেত্রে? রাইটিং, এমসিকিউ, ট্রান্সলেশন এবং স্পোকেন ইংলিশে। সো আমরা কি সহজে বলতে পারি যে এটা রাইটিং এ, এমসিকিউ এ, ট্রান্সলেশন এবং স্পোকেন ইংলিশে খুবই কাজে লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর। আল্লাহ হাফিজ।